আজকে মাটি দিয়ে স্কুল বাস তৈরি করব, তাই দেখো মাটি নিয়ে চলে এসেছি। প্রথমে মাটিটাকে লম্বাটে ধরনের করে মেখে নিতে হবে। এই মাটিটা দিয়ে বাসটাকে তৈরি করব, তাই লম্বাটে ধরনের করে মাখতে হবে। মাটিটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কাঠ দিয়ে পিটিয়ে আরও পাতলা করে দিচ্ছি। মাটিটাকে এবার পাতলা করে নেওয়ার পর দুটো অংশে ভাগ করার জন্য চাকু দিয়ে কেটে দিলাম। মাটিটার উপরে দরজা আর জানালাটাও এঁকে নিয়েছি। এবার দরজা আর জানালাগুলোকে ভালোভাবে চাকু দিয়ে কেটে দিচ্ছি। স্কেল দিয়ে সমান করে জানালাগুলোকে মাপ মতন করে কেটে দিতে হবে। এবার ওই টুকরোটাতেও জানালাগুলো তৈরি করে কেটে দিলাম। তো বাসের দুপাশের অংশ তৈরি হয়ে গেল। এবার বাসের নিচের অংশটাও একইভাবে তৈরি করে নিতে হবে। মাটিটাকে পিটিয়ে পাতলা করে নিয়েছি। এবার দু সাইডে বাক্সের মতো আকৃতি করে ওপরের মাটিটাকে চাকু দিয়ে সরিয়ে দিচ্ছি। সব বাক্সগুলোর ওপরের মাটিটা একইভাবে সরিয়ে দিতে হবে। এবার সরু একটা পাইপ নিয়ে বাক্সগুলোর মধ্যের জায়গাটার মাপ নিয়ে কেটে দিলাম। পাইপগুলোর উপরে এবার মাটি দিয়ে দুটো জায়গার মাঝখানটাতে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এবার বাসের নিচের অংশের সাথে কেটে রাখা বাসের দুপাশের অংশটাকেও ভালোভাবে বসিয়ে দিতে হবে। জল দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যাতে খুলে না পড়ে যায়। এবার বাসের ছাদের অংশটাও একইভাবে তৈরি করে নিতে হবে। মাটিটাকে পিটিয়ে সমান করে চারিদিকটাতে কেটে দিচ্ছি। মাটিটার চারিদিকটা সমান করে কেটে দিলাম। এরপর এই মাটিটাকে বাসটার ওপরে বসিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এরপর বাসের সামনের অংশটাকেও তৈরি করে দিতে হবে। মাটিটাকে একটু লম্বাটে ধরনের করে মেখে এই অংশটাকে তৈরি করতে হবে। এবার এই মাটিটাকে বাসটার নিচের অংশে ভালোভাবে আটকে দিলাম। এবার আরেক টুকরো মাটি নিয়ে মাটিটাকে চারিদিকটাতে সমান করে কেটে দিচ্ছি। এই মাটিটা দিয়ে বাসের সামনের কাঁচটাকে তৈরি করে নিতে হবে। এরপর একটু মাটি নিয়ে লম্বাটে ধরনের করে মেখে বাসটার ওপরে চারিদিকটাতে লাগিয়ে দিতে হবে। তো দেখো মাটিগুলোকে চারিদিকটাতে সমান করে লাগিয়ে দিলাম। এবার এই মাটিগুলোকে জল দিয়ে ভালোভাবে বাসটার সঙ্গে আটকিয়ে ফিনিশিং করে দিচ্ছি। বাসের কাঁচটাকে বোঝানোর জন্য চারিদিকটাতে সমান করে চাকু দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এক সাইডের অংশটা একটু বড় রেখে আর পাশের অংশটা ছোট রেখে দাগটাকে দিয়েছি। বাসের নিচের অংশেও ডিজাইন করে দিয়েছি। বাসের সামনে ছোট ছোট গোল করে বাসের হেডলাইটটাকেও তৈরি করে নিয়েছি। বাসের সামনে দিয়ে আয়নাও তৈরি করে নিলাম। এবার বাসের পেছনের অংশটাতে খোপ খোপ করে ডিজাইন করে দিয়েছি। বাসের চাকাটা তৈরি করার জন্য মাটিটাকে নিয়ে গোল গোল করে মাখিয়ে দিতে হবে। তারপর মাটিটাকে একটু চ্যাপ্টা করে নিলাম। চাকাটা যাতে আসল চাকার মতো বোঝায় তাই চারিদিকটাতে দাগ দিয়ে দিলাম। লম্বা লম্বা দাগ চাকাটার একদিকে দিয়ে উল্টো সাইডেও উল্টোভাবে দাগটা দিয়ে দিতে হবে। চাকাগুলোকে তৈরি করে নেওয়ার পর এবার বাসটার পেছন দিকটাতে ভালোভাবে চাকাগুলোকে লাগিয়ে দিতে হবে। চাকার মধ্যে হালকা একটু ফুটো করে কাঠি ঢুকিয়ে কাঠিটাকে পাইপের পেছন দিক থেকে বের করে দিতে হবে। এবার এই পাশের কাঠিটাতেও একটা চাকা লাগিয়ে দিলাম। তো দেখো একইভাবে ওই পাশের চাকাগুলোকেও লাগিয়ে দিয়েছি। এবার চাকার ওপরে মাটি দিয়ে হালকা বাঁকাভাবে বসিয়ে দিয়েছি। মাটিটাকে ভালোভাবে আটকে দিচ্ছি যাতে মাটিটা খুলে না যায়। এবার জানালার শিকগুলোকে তৈরি করার জন্য কাঠি দিয়ে জানালাটার মাঝখানে ভালোভাবে আটকে দিতে হবে। তারপরে কাঠিটাকে দু সাইডে শক্তভাবে বসিয়ে দিতে হবে। রেড লাইটটার ওপরে সামান্য গোল করে ডিজাইন করে দিলাম। তো দেখো মাটি দিয়ে আমার স্কুল বাস তৈরি করা রেডি হয়ে গেল। স্কুল বাসটা দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও। স্কুল বাসটা দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আসছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে।